আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এইরকম দেখায় আপনাদের খুঁজলেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসরেই কিন্তু হইতে পারে। এদিকে তারেক রহমানের সাথে যুদ্ধের ঘোষণা দিল রুমিন ফারহানা। এরই মধ্যে রুমিন ফারহানার উপর বিএনপি নেতাকর্মীদের ভয়ানক হামলা হয়েছে। দুপুরে তারেক রহমানকে ফোন করে গালিগালাজ করল রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়। বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন রুমিন ফারহানার বিরুদ্ধে। এবার নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার 18ই জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী 22 জানুয়ারি বেলা 11টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দর্শক, দলের কিছু দুর্নীতি, কিছু চাঁদাবাজি, কিছু অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই দল থেকে বহিষ্কার হতে হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে লড়াই করছেন। আপনারা জানেন, গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানার একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে কঠিন হুঙ্কার দিয়েছেন এবং গর্জন দিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে আচরণবিধি লঙ্ঘন করার কারণে। দর্শক, আইন সবার বেলা সমান। সামান্য উঠান বৈঠক করার কারণে যদি আচরণবিধি লঙ্ঘন হয় এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করা হয়, তাহলে যারা বড় বড় স্টেজ করে বড় বড় আলোচনা সভা করে তাদের বেলায় আপনার কি মতামত? দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা কি কেন টার্গেট করে 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে চিঠিও দিয়েছে। দর্শক, চিঠিতে কি লেখা আছে সেটা গণমাধ্যমে সরাসরি রুমিন ফারহানা পড়ে শুনিয়েছেন এবং এর বিরুদ্ধে যে ধরনের হুঙ্কার দেওয়া দরকার তাও ব্যারিস্টার রুমিন ফারহানা দিয়েছেন, যা পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, দুপুরের পর থেকে আমাদের সরাইলের ওনার একটা চিঠি, দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যা নাগাদ এই চিঠিটি বিভিন্ন পত্রিকা তাদের অনলাইন যে পোর্টালগুলো আছে সেই পোর্টালে ছাপিয়েছে। দেখি ইউনূস সাহেব সেই চিঠিতে কি লিখেছেন। উনি লিখেছেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য 17/1/2026 ইংরেজি তারিখ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন, যা নির্বাচন আচরণ বিধিমালা 2025-এর 18 ধারা লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধের জন্য জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য যে এ সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন। তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন, "This is the last time I'm warning you. I will not listen to this. আপনি পারলে থামায় দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না। আপনাদেরকে এইরকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান, খোঁজ নেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, বুইরা আঙ্গুল দেখায়, আপনারা কিচ্ছু করতে পারেন না। এক পর্যায়ে তিনি ও তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, আমার এই মানুষ এইখান থেকে বাইর হতে পারবেন না। তার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া না, গণমাধ্যমগুলো, আঞ্চলিক যে গণমাধ্যমগুলো আছে আমার ব্রাহ্মণবাড়িয়ায়, বিশেষ করে সরাইল আশুগঞ্জ বেসড যে গণমাধ্যম, তারাও এই চিঠিটিকে নিয়ে নিউজ করছেন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? 1 2 হচ্ছে, আমি গত 13 জানুয়ারি 2026 অর্থাৎ আজকে থেকে 6 দিন আগে আমি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ ইউনো অফিসে দিয়েছিলাম। জেলা রিটার্নিং কর্মকর্তা ডিসি অফিসে দিয়েছিলাম। এখনো কিন্তু আমি তার কোনো আপডেট পাইনি। সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মকর্তারা, আমার কিন্তু জানা নাই। আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে, বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন, তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত স্টেজ বানিয়ে, মাইক ব্যবহার করে, সাউন্ড সিস্টেম ব্যবহার করে, এলাকায় মাইকিং করে তারা কিন্তু প্রতিদিন প্রচারণা করছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আমার প্রশ্ন, যেই রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা 24 ঘন্টা রাখতে পারেন না, তার হাতে 5 লক্ষ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে আমরা ভরসা করে দেই? তিনি কি করে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন? দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানার একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় যে এই ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুল দিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন এবং তার উপরে এক পর্যায়ে গর্জে উঠেছেন। আসলে এই ব্যারিস্টার রুমিন ফারহানা সামান্য কয়েকজন মানুষ নিয়ে সে ধরনের বড় কোনো স্টেজ নয়, সে ধরনের বড় ধরনের কোনো আলোচনা সভা নয়। উঠোন বৈঠকে তিনি তার আলোচনা এবং তিনি তার নির্বাচনের প্রচারণা নিয়ে কথা বলেছিলেন। তো কিছু পুলিশ এবং ম্যাজিস্ট্রেট তারা সেখানে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে 40,000 টাকা জরিমানা করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা অনেকবার জিজ্ঞাসা করেছেন যে এখানে কোন দিক দিয়ে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বারবার জিজ্ঞাসা করার কারণে ম্যাজিস্ট্রেট কোনো কথা বলে না এবং তিনি কোনো উত্তরও দিতে পারে নাই, যে কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা খেপে গেছেন এবং অত্যন্ত রেগে গিয়েছেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি জানিয়েছেন যে আমরা এই ছোটোখাটো আলোচনা সভা করার কারণেই যদি আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে যারা আমাদের প্রতিপক্ষ রয়েছে, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে, তারা তো প্রতি মুহূর্তে বড় বড় স্টেজ করে বড় বড় আলোচনা সভা করতেছে। তাহলে তাদের বেলায় আপনাদের
কোনো ধরনের কোনো অভিযোগ নাই কেন? এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে যখন জরিমানা করা হয়েছে এবং তিনি যেই ম্যাজিস্ট্রেটের উপরে হুঙ্কার দিয়েছেন এজন্য উপর থেকে তাকে চিঠিও পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন যে আমারও তো অনেক অভিযোগ ছিল, আমি অনেকবার চিঠি দিয়েছি, অনেকবার অনেক ধরনের অনেক অভিযোগ করেছি, কিন্তু আমার সেই অভিযোগের কোনো কাজ এবং আমার সেই অভিযোগের কোনো কিছু গুরুত্ব দেওয়া হয়নি, সে ব্যাপারে কোনো দায়িত্ব এবং কোনো ধরনের কোনো কাজ করা হয়নি। কিন্তু তাদের বেলায় তারা যখন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আর সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা যথাযথভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতেছেন, তাহলে এই নির্বাচন এবং এই দলের মধ্যে প্রশাসন এক পক্ষ হয়ে কাজ করেছে, এটাই ব্যারিস্টার রুমিন ফারহানার মতামত। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা জানেন দীর্ঘ বছর দলের জন্য কষ্ট করেছেন, আওয়ামী লীগের বিপক্ষে তিনি লড়াই করেছেন এবং তার এই লড়াইয়ের কারণে, তার এই সংগ্রামের কারণে তিনি যেই হুঙ্কার দিয়েছেন সেটা গতকাল সারা দেশের মানুষ দেখেছেন। তার এই হুঙ্কারের কারণে, তার এই প্রতিবার কারণে দীর্ঘ 18 বছর পর্যন্ত আওয়ামী লীগের আমলে কিন্তু কেউই তাকে দাবাতে পারে নাই। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন বিএনপি দল এবং তাকে বহিষ্কার করার কারণেই কিন্তু সমস্ত জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কারণ এই বলিষ্ঠ কণ্ঠস্বর, এই প্রতিভাবান এবং এই অগ্নিকর্ণা অগ্নি নেত্রী তাকে দল থেকে বহিষ্কার করে এটা কোনোভাবেই উচিত হয়নি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে এবার বিভিন্নভাবে তাকে আমন্ত্রণ জানাইতেছেন এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন আসনে মন্ত্রিত্ব করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এই দল থেকে, বিএনপি দল থেকে তার জন্য সব ধরনের সুযোগ সুবিধা করে দেওয়ার ইতিমধ্যে তাকে সকাল বিকাল বিভিন্ন ফোন দিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তাকে আসন ছেড়ে দেওয়ার এবং তাকে মন্ত্রিত্ব দেওয়ারও তারা এরকমভাবে আশ্বাস দিয়েছেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এই দল ছাড়বো না। দর্শক, এ ব্যাপারে আপনার কোনো আমি এই আসন ছাড়বো না। দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।